বলাও যাবে না। হরিচাঁদ ঠাকুরের দিক নির্দেশনায় দর্শনে যারা একান্ত বিশ্বাসী তাদের সঙ্গে করে এসেছি আমি এই সিংহাসনপুর গ্রামে। উপস্থিতিদের সভাপতিটাকে বিনম্র শ্রদ্ধা জানাই। আমার আলোচনাটা কেমন হবে আমি জানি না, যেহেতু সুকেশ মিত্র জয় তাকে আমি ভালো করেই চিনি। সেপার বাংলা ওপার বাংলা নয়, নেপাল, এরপর আছে থাইল্যান্ড। হরিনাম বিতান হরিচাঁদ ঠাকুরের দর্শন তাকে প্রচার করছে তার সঙ্গে। এখানে দয়াল কথাটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি। আমি একটু পিছনে যাব, আমার কথাগুলো একটু অন্যভাবে বোঝার চেষ্টা করবেন। সর্বপ্রথম প্রণাম জানাই পিতামাতার পায়, যাদের আশীর্বাদ আসিলাম ধরায়। তারপরে প্রণাম জানাই আমার হরিগুরুচাঁদের চরণ, যাদের কৃপা বলে এই বিশ্ব মাজারে মানুষ হিসাবে হয়েছি গমন। তারপরে প্রণাম জানাই মতুয়া ভক্ত যারা আছে, তাদের চরণ বন্দি করি আমার প্রাণের অভিলাষে। যা হোক, সর্বপ্রথম প্রণাম জানাইছি আমার মাতা পিতার পায়, যাদের আশীর্বাদে, যাদের ঔরার্যত সন্তান, পিতামাতার যুগল মিলনের ফলে আমার আসতে হয়েছে এই ধরাধামে। শ্রেষ্ঠ ভগবান হচ্ছে আমার মা আর বাবা। তারপরে আমি যে মানুষ, সেই মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছেন দয়াল হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর। সুকেশ মিত্র কে সেটা অনেকেই জানে, অনেকেই জানেন না। যেমন আমি দুটো কয়েকটা কথা বলবো। দয়াল এই জগতে মা আর বাবা যতটুকু সন্তানকে ভালোবাসে, এই পৃথিবীতে আর কেউ কি তাদেরকে ওরকম ভালোবাসে? সন্তানকে মা বাবা যতটুকু ভালোবাসে এই জগতে আর কি আর ততখানি ভালোবাসে? বাসে না। কেমন ভালোবাসে মা বাবা? মা না খেয়ে আছে, মা না খেয়ে আছে, সন্তানকে বলছে বাবা ভাত দিয়েছে, আমার রান্নাঘরে হাড়িতে যা আছে পরে খাবে, কিন্তু হাড়িতে খাওয়া যাবে না। মা দুদিন না খেয়ে থাকে, কিন্তু সন্তানের মতো আহার। আমি একটা ছোট্ট একটা গল্প বলছি এই মায়ের উদাহরণ দিয়ে। একটা মায়ের একটা সন্তান, বাবা নাই। সন্তানটাকে মানুষ করেছে সুন্দরভাবে, এবং ক্লাস 1 থেকে বর্তমান আমরা যাকে এমএ মাস্টার্স কমপ্লিট যাকে বলে, ডিগ্রি উপাধি ডক্টরেট যা কিছু করো না, প্রত্যেক যে ফার্স্ট ক্লাস পেয়েছে। চাকরি প্রাপ্ত হবার জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, তখন বলছে এই ছেলেকে কোনো প্রশ্ন করে আজ আমরা পারবো না, একে কৌশলে বাদ দিতে হবে। কৌশলটা সে কি? তখন বলছে 10টা আমি এখানে তোমার চোখ বেঁধে দেওয়া হবে, চোখ বেঁধে দেওয়া হবে, এবং 10টা মা আসবে এখানে, অর্থাৎ আমার মাতৃজাতি আসবে, তোমাকে রুটি একটা রুটি দিবে 10 জন, তোমাকে বলে দিতে হবে তোমার মা কোনজন, তবে তুমি চাকরি পাবে। তখন বলছে বাবা মানে স্যার আমার একটা নিবেদন আছে, সেই নিবেদনটা হচ্ছে এই রুটিটা একটা নয়, অর্ধেক ছিঁড়ে দিতে বলবে। এক এক করে কিন্তু সবাই ছিঁড়ে দিচ্ছে। মা ওই একটা রুটি ছিঁড়তে পারছে না, তার সন্তানকে যে ছিঁড়ে দিচ্ছে না, সে একটাই ধরে দিয়েছে। তখন বুঝতে পেরেছে যে আমার মা জীবনে কোনদিন একটা ছিঁড়ে অর্ধেক দেবে না। তখন আমি বুঝতে পারবো যে আমার মা যখন একটাই পুরো দেবে, তখন এটা হচ্ছে মায়ের ভালোবাসা। সর্বস্ব ত্যাগ করে সন্তানকে ভালোবাসে মা। পিতা আজ থেকে 214 বছর আগে তৎকালীন সময় বাংলাদেশের অবস্থা না, এখানকার তৎকালীন একটা দেশ ছিল, এখানে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যেত অর্থের অভাবে। পরের খেতে কাজ করে বাবা হাটে গিয়েছে, দেখেন কেমন ভালোবাসা হয়। হাটে গিয়েছে, খিদের তীব্র জ্বালায় সবগা করেছে, কিন্তু যখন প্রচন্ড খিদে লেগেছে তখন মনে মনে ভাবে এই ক্ষুধার তীব্র জ্বালায়
এই সওদা শেষে আমি কিছু কিনে খাবো। বাড়ি এসে একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে যখন ফাঁকা জায়গায় বসে ওই গাছতলায় বসে বসে ভাবছে এটা আমি এখন খাই, ক্ষুধা নিবারণ করি, যখন ওই খাবার এই গালে দিতে গেছে তখন সন্তানের মুখ ভেসে উঠেছে। আমার চাঁদ বোধনের জন্য আমি বাড়ি নিয়ে যাবো। এমন ভালোবাসা পৃথিবীতে কেউ দেবে? হ্যাঁ, দিয়েছে একমাত্র হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। কিসের স্বার্থে? যে ভালোবাসার আঁচল বিশেছিলেন সিধা মুরাকান্দি নিশ্চয় মানুষগুলো তোরা ছুটে আয়, তোদের ভালোবাসার মানুষ এই জগতে কেউ আসেনি। আমি প্রেমের সাথী নিয়ে বসে আছি, ছুটে আয় আমার প্রেমের সাথীর তলে, তোদের আর ভাই নেই এই জগতে, আমি এসেছি তোদের সেই তোমার হরিচাঁদ ঠাকুর। অমিলান নিঃস্বার্থ ভালোবাসে আমাদের এই মানুষগুলোকে ভালোবাসবার জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য আমার হরিচাঁদ ঠাকুরকে 14 বছরে একঘরে করে রেখেছিল। বাস্তব কথা, সুকেশ মিত্র জয় সন্তান আছে, আমার একটা মা আছে আইনজীবী, উনি আপনাদের ভালোবাসার কালে দেশে তো সন্তান ছুটে যায় আমার হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন মেলানোর জন্য। যে মানুষগুলো যারা অসুবিধায় আছে, যে মানুষগুলো বঞ্চিত আছে, যে মানুষগুলো ছলনার জালে পড়েছে, যে মানুষগুলোর শিক্ষার অভাবে, অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মুখ থুবড়ে পড়ছে, সেই সব জায়গায় ছুটে চলেছে সুকেশ মিত্র। তাই কেউ দয়াল বলা যায়। আমার বাবা মা যেমন দয়াল, আমার দয়াল হরিগুরুচাঁদ দয়াল, তদ্রূপ সুকেশ বাবাজিও দয়াল। নিঃস্বার্থে নিজের টাকা খরচ করে দেশ দেশান্তরে ছুটে চলেছে মানুষের দ্বারে, মতুয়াদের দ্বারে, তাকেই তো দয়াল। এমন দরদি বান্ধব কি আর কোথায় খুঁজে পাওয়া যাবে? তাই তো বলেছে গায়ক, দেশে দেশে কাঙাল বেশে ঘুরিয়া বেড়াই, তোমার বন্ধু মতো দয়াল বন্ধু এই জগতে আর দেখি না। এই জগতে যারা এসেছে কিন্তু হরিগুরুচাঁদ ঠাকুরের মতো দয়াল আর কেউ আসে নাই। সেই দয়ালের জায়গায় আমার বাবাজি কিন্তু সুকেশ আমাকে বলছে, বাবা তোমার বৌমা শরীর অসুস্থ, একবার ফোন করতে পারি? শ্রীমিত্র ছোট্ট একটা সন্তান আছে, একবার কথা বলতে, মানে কিসের স্বার্থে? শুধু আমাদের স্বার্থেই সেখানে সন্তুষ্টি এসেছে যে আমার যে মানুষগুলো আছে কেমন আছে, আমার মানুষগুলো কি তাদের ভালোটা বুঝছে না? আমার মানুষগুলো যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এই যে যা আমাদের মানুষ, মানে এই জাতিটাকে আমার ভাবে গেছে সারা জীবন, এককভাবে ভাবে না যে আমার মানুষগুলো কেমন আছে, তারা কেমন ভাবে দিন কাটাচ্ছে, কেমন ওরা না খেয়ে আছে। তা সেই কাজটাই তো আমার বাবা সুকেশ মিত্র করছে। চার ডেকে নি কথা নেই, ডাক্তারি করে পেশায়। আমাকে একদম বলছে, বাবা আমি যে এখান থেকে গিয়েছে বই পড়তে পড়তে লাইভ অনুষ্ঠান করে ঘুমিয়ে পড়েছে, বাড়ি যায়নি, ওই টেবিলে ঘুমিয়ে পড়েছে। শুধু এই মানুষগুলোকে কেমন ভাবে মুক্তি দেওয়া যায়, এই মানুষগুলো তাদের ভালোটুকু বুঝছে না। এই মানুষগুলো কেন তারা ভুল বুঝছে, এই মানুষগুলো কেন হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন মেনে নিতে পারছে না, এই মানুষগুলো কেন আজও সেই হরিগুরুচাঁদ ঠাকুরের চেতনা উদ্ভাসিত হয়ে হরিবোল হরিবোল বলে ছুটে চলছে না সেই উড়াকান্দির ধামে। এই মানুষগুলো কেন আজ পরাধীন, এই মানুষগুলো কেন আজ পরনির্ভরশীল, তারা স্বনির্ভরশীল হতে পারছে না। সেই জায়গাটুকুতে ঘুরে ঘুরে দেশে দেশে এই কাঙাল বেশে সত্য উদ্ঘাটন করে মানুষগুলোকে দিচ্ছে, যে মানুষগুলো যাতে আগামী দিন জীবন চলার পথে মেরুদণ্ড সোজা হয়ে চলবে, মুখ থুবড়ে পড়বে না। আগামী যে প্রজন্ম আসবে সেই স্বাধীন চিতায়, এই স্বাধীন চেতনায় উদ্ভাসিত হয়ে এই সুন্দর ধুলার পৃথিবীতে চলবে, কারো বাধা মানবে না, ব্রাহ্মণ্যবাদের ফাঁদে পড়ে তার সর্বস্ব হারিয়ে যাতে চির কাঙাল না হয়ে দাস হয়। সেটাই তো হচ্ছে আমার হরিপ্রসাদ ঠাকুরের চেতনা। আর সেই চেতনায় উদ্ভাসিত একজন বিপ্লবী মতুয়া, এপার বাংলা ওপার বাংলা, হরপ্রসাদ প্রণব সরকার, কার্তিক ঠাকুর, কর্ণধর রায়, চলে যাওয়ার মতো একজন এসেছে, সে সুকেশ মিত্র। তা আমি আজ
এমন কিছু বলবো না। আমি বাবার কাছ থেকে অন্য আলোচনা শুনবো। আমি এই গ্রামে কিশোর বিশ্বাসকে আমাকে বলছে, আমি কয়েকটা কমেন্ট দেখেছি কিশোর বিশ্বাস, আমি চিনতে পারি নাই, তবে এখানে আসার পর আমি চিনতে পারলাম। তাকে আমি সুভাষিস বিপ্লবী বার্তা দিয়ে যাই, তারক পাগলের কথা বাতাসে ভাসিয়ে দিয়ে যাই। হয়তো একদিন ওই বাতাসে ঘোর পাখি পড়ে সে দিব্য জ্ঞানে দিব্যিত হয়ে যে মানুষ, যে পিছিয়ে পড়া মানুষগুলোকে সে তার ছত্রছায়ায় টেনে নিয়ে তাদের স্বাবলম্বী করতে প্রার্থনা রাখি। আর এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কেন এই যশমন্ত বৈরাগী বৈষ্ণব ধর্মে দীক্ষা ছিলেন? বাবার ধর্মকে জলাঞ্জলি দিয়ে একটা নতুন দিক নির্দেশনা, নতুন যে বাতাবরণ করে গেলেন, এই বাতাবরণের ভিতরে এই জাত পাত বর্ণ বৈষম্য সমস্ত কিছুকে মুছে ফেলে দিয়ে ঘোষণা দিলেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে আগে জাতি বলে মান্য, পাবে মোর কাছে এমন দ্রৌপদী মাখা বাণী পৃথিবীতে আর কেউ দেয় নাই। আরো বলেছে, এই যে বাবাজি বলেছে, জীবে দয়া নামে রুচি মানুষ এতে নিষ্ঠা, ইয়া ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আমি যদি হরিচাঁদ ঠাকুরকে মানি, আমি যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে চিনি, আমি যদি হরিগুরুচাঁদ ঠাকুরকে বুঝতে পারি, তাহলে হরিগুরুচাঁদ ঠাকুর যে দিক নির্দেশনা দিয়েছে, যে দর্শন দিয়েছে, আমি সেই দিকে যাব না অন্য দিকে যাব? আমি একটু আগে তো আমার পিতামাতার কথা বলেছি। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে তার নারী ছিল পৃথিবীতে এনেছে। কথাগুলো ভালো করে বুঝবেন। আমার পিতার ঔরার যত সন্তান, তাহলে আমার বাবা মাকে আমি যদি বাবাকে বাবা না বলে, মাকে মা না বলে অন্য আর একজনকে বাবা মা বলি, কেমন হবে? এখানে আমার বাবা বসে আছে, মা বসে আছে, আমি বাবারে বাবাও বলতেছি না, মাকে মাও বলতেছি না। আমি আর একজনকে, যে সারা জীবন আমার ক্ষতি করে গেছে, সারা জীবন আমাকে দাস বানিয়ে গেছে, সারা জীবন আমাকে নরকের দায়ে, আমার মাকে নরকের দ্বারে দিয়ে গেছে, আমাকে গোলাম বানিয়ে গেছে, আমি যদি সেই তাদেরকে বাবা মা বলি, তাহলে আমার এই বাবা মা কেমন থাকবে? আমার এই বাবা মা কি অপমান হবে না? অবহেলিত হবে না? পৃথিবীতে এর থেকে নরকগামী কিছু থাকতে পারে? বিশ্ববারে এই নীতি দেখি, পরস্পর যে জহরে উদ্ধার করে সেই তোর ঈশ্বর। আমি একদিন জলে, অর্থাৎ অগাধ জলের ভিতরে তলিয়ে যাচ্ছি, কিনে তুলবার মতো কেউ নাই, কোনো দরদি বান্ধব কেউ নাই, কিন্তু একজন দূর থেকে দেখতে পায় একটা মানুষ ওখানে তলিয়ে যাচ্ছে। ছুটে এসে যদি আমার দু বাহু তুলে যদি টেনে উঠে কোল দেয়, সেইটি পরম বান্ধব না আমার বিবাদে যে আমাকে ফেলে চলে গেছে সেই পরম বান্ধব। এই জগতে একমাত্র এই পিছিয়ে রাখা মানুষগুলোর পরম বান্ধব হচ্ছে দয়াল হরিচাঁদ ঠাকুর, দয়াল গুরুচাঁদ ঠাকুর। এইটা যেমন আমার বাবা মাকে যদি আমি বাবা মা না বলি, অন্য মা বাবাকে মা বলি, যতটুকু অপরাধী হব, এই পিছিয়ে পড়া মানুষগুলোকে আমার হরিগুরুচাঁদ ঠাকুরকে যদি এই অবদানের দান স্বীকার না করে, সে ততখানি অপরাধীতে অপরাধী 100% হবে হবে হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারকচাঁদ। আমরা সবাই আমার হরিগুরুচাঁদ এই দয়াল তাদের একটা জোরে ধ্বনি দিই, জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ।